আল্লাহর নবী ডাকতে বলে যুবক তওবা কর তওবা কর তওবা করে গুনাহ আল্লাহ মাফ করে গো। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে এত বড় অপরাধ করেছি আমার গুনাহ মাফ হবে আমি এত বড় পাপী দুনিয়ার বুকে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। আমার নবী কয় যুবকের তওবা কর তওবা করে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক বলে নবী গো আমার মন বলে আমি তওবা করলে গুনাহ মাফ হবে না। আল্লাহ নবী ডাকতে বলে যুবক তুমি এমন কি অপরাধ করেছো যুবক বাজানটা শোন যুবক বয়সী হবে জান্নাতি 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার মাদের জান্নাতের সরদার হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা তার হবে জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক আমার যুবক ভাইরা শোনো যুবক কান্দার বলে নবী গো আমি এত বড় অপরাধ করেছি আমার গুনাহ মাফ হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয় যুবক রে তুমি তওবা করো তওবা করো। যুবক কয় নবী গো আমার অপরাধ এত পরিমাণ করেছি আমি এত বড় অপরাধ করেছি আবার আল্লাহ মাফ করবে না আমার আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহর নবী বলে যুবক তুমি কি গুনাহ করেছো বলো। যুবক বলে নবী গো আপনি জানেন মক্কা মদিনায় গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয় গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয় গোরস্থান থেকে মক্কা মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয়। আমার নবী বলে হায় রে দুঃখ মানুষের শেষ সম্বল 3 টুকরা কাপড় এই মানুষটা সঙ্গে করে নিয়ে যায় 3 টুকরা কাপড়ের কাপড় এটাও মানুষ চুরি করে নিয়ে যায়। নবী বড় আফসোস করতে লাগলেন। যুবক বলে নবী গো মায়ের নবী মক্কা মদিনার জমিনে যত বড় স্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয়েছে সমস্ত কাপড়গুলো আমি চুরি করেছি। জোরে বলো আল্লাহু আকবার। বাদশা সেকেন্দার বলে উজির রে আমার প্রজাদের কি বুঝায় দাও আমি এত বড় উজার এত বড় রাজা পৃথিবীর ধন সম্পদের অভাব ছিল না রে টাকার অভাব ছিল না বাড়ির অভাব ছিল না নারীর অভাব ছিল আমি বাচ্চা সেকেন্দার সুন্নাতে এসেছিলাম সুন্নাতে বিদায় নিলাম। আমি বাচ্চা সেকেন্দার এত টাকার পাহাড় সম্পদের পাহাড় বালাখানার পাহাড় আমি কিছু নিয়ে যেতে পারলাম না সাথে মাত্র 3 টুকরা সাদা কাপড় এটা বোঝায় দাও। এই জন্য আমার হাত দুটি তুমি নিশ্চিত করে রাখবা যাতে দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দিয়া আমার মৌলার গোলামি করতে পারে রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহর প্রেমে পাগল হতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান যুবক ডাকতে বলে নবী গো ওই কাপড়ের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম না
কয় যুবকরে ভুল করেছিস তওবা কর, ফিরে আয় ফিরে আয়। আজকে যে যুবকগুলো আজকে জান্নাতের বাগানে বসেছে, বাজারে তোদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে রে বাবা। আল্লাহ যেন সবাইকে ঈমান এবং আমল করার তৌফিক দান করে, মদিনার পক্ষে থাকার জন্য তৌফিক দান করে, খাঁটি সুন্নিয়াতের গোলাম যেন বানায়া দেয়। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের দুনিয়ার মধ্যে যেন ডুব দেওয়ার তৌফিক দান করে। জোরে বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ নবী ডাকতে বলে যুবক, যুবকরা তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। মনে আছে? যুবক তুমি জিনা করেছো, তুমি দূর হয়ে যাও যুবক। যুবক বলে নবী গো, আপনার কদম থেকে যদি দূরে সরায়া দেন কোথায় যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনার কদম ছাড়া যদি কোনো ব্যক্তি হয়ে যায় তার কপালে জান্নাত নাই। নবী গো, আমি গুনাহগার, আমি পাপী। নবী গো, আপনার কদম থেকে বিতাড়িত করেন না। আমার নবী কয় যুবক রে, তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। জোরে বলো আল্লাহু আকবার। তুমি দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেছে। একটা দুটা দিন নয়, 40টা দিন পার হয়ে গেছে। কয়দিন? জোরে বলেন কয়দিন? 40টা দিন পার হয়ে গেছে। যুবক কোনো ভাত খায় না, কোনো পানি খায় না, গাছের লতা পাতা খায়। কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো অজার নয়নে ফেলাইলেন। আমার বাবারা, আদম নবী যেমন কেঁদেছিল, একদিন নয় দুদিন নয়, মুসলমান শোনো, আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখের পানিগুলো ফেলাইছিল আর বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আদম নবী ডাকতে বলে আমার মালিক, আমার রব, আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবী কাঁদে, আল্লাহ তুমি, আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান যাবে না, থাকবে। 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইলেন আখিরি নবীর মহব্বতে। 350 বছর কেঁদে কেঁদে ক্ষমা পাইলেন রাহমাতুল লিল আলামিনের ওসিলাতে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে ইউনূস আলাইহিস সালাম কান্দে আর আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলেন আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন ইউনূস নবীরও যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে গো। 41 দিন মাসের পেটে থেকে আখির নবীর কত স্মরণ হয়ে গেল গো। ওই নবীর উসিলায় ক্ষমা পেয়ে গেল। যুবক ডাকতে বলে নবী গো, ও মায়ের নবী, আপনি যদি ফেরায় দেন আমারে, কোথায় যে ক্ষমা পাবো, কোথায় যে মাফ পাবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বিস্তারিত করে দিলেন। যুবক কাঁদে, 40টা দিন ওজার নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দুধ চাউলের মধ্যে গা হয়ে গেছে, গায়ের মধ্যে গা হয়ে গেছে। এমন স্মেল হামাশা, যুবক আর কাঁদিস না, তোর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই। ভুল করে রে যুবক, কত কান্না কানলি। এরে যুবক, কার কান্না লাগবে না? যুবকরা কান্না লাগবে না। ও যুবক, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যাও যাও, রহমতের নবীর
কদমের মধ্যে চলে যাও। যুবক একটা দড়ি চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। যুবককে দেখে নবী ডাকতে বলে, যুবক রে তুমি আবার কেন আইলা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কদম থেকে বিতাড়িত হয়ে গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেশের আমি দেখলাম কয়েকদিন আগে দেখলাম যে কদম থেকে রে মুসলমান, আর যে কদমে আসার জন্য কত মানুষ পাগল হয়ে যায়, এই কদম থেকে কিছু উলামায়ে কেরাম ও মুসলমান কদম ছেড়ে অন্য দিকে যেতে চায়। আমি বলি বাবা পাগলামি করিস না, রাসূলের প্রেম ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেমীদের সদা জলে যার মনবে দনা যত না জুরাইবে, নবী পদবিনে বাবা সবই মিশে। জোরে বলো মারহাবা। দুনিয়ার মুসলমান যুবক বলে, নবী গো আমার আপনি তওবা করে দেন। জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, যুবকরা বিতাড়িত করবেন না। যুবক কাঁদতে কাঁদতে আমার মাওলার দরবারে বড্ড পাগল হয়ে গেছে। আমার আল্লাহ তারে মাফ করে দিছে, আপনি তারে তওবা করে দেন। আমার নবীজি তওবা করে দিলেন, এই দুনিয়ার মধ্যে মাফ পেয়ে গেলেন। ও মুসলমান শোনো শোনো, আমরা যারা ভুল করেছি, ওই যে বললাম আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন জাহান্নাম জান্নাত জাহান্নামের ভয় অন্তর ভিতরে ঢুকে যায়, কবরের ভয় যখন অন্তর ভিতরে ঢুকে যায়, বান্দা যখন জান্নাতের বাগান ধরে আঁকড়ে খাস তওবা করে, আমার আল্লাহ তাআলা বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে আসার সম্ভাবনায় বাড়ির সারা মুসলমান 4,000 জায়গা সামনে পড়ে আসে, 10,000 জায়গার সামনে পড়ে আসে। বাবা মায়ের লাশ ওই অন্ধকার কবরে শোয়া দিছে। কতবার বাবারে স্মরণ করি, কতবার মাকে স্মরণ করি, কিন্তু বাবা মারে ডাকলেও পাই না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে। এ মুসলমান, দিনের শুরু হলো ফজর, বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করো না, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। আমরা সুন্নি বইলা দাবি করি, মুসলমান বলে দাবি করি, নবীর উম্মত বইলা দাবি করি। এখন যদি বলি বাজান রে তোমরা ফজরের নামাজটা পড়ছো কি না, এখন দেখি ক্লিন শেভ প্রতি সপ্তাহে তোমরা দাড়ি মুবারক ফেলা দাও, তোমরা নবীর গোলাম, নবীর ভালোবাসার প্রেমিক বইলা দাবি করো। এ দুনিয়ার মুসলমান শোনো গো, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন নবীর প্রেমিক যদি কোন ব্যক্তি হইয়া যায়, নবীর প্রেমিক হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, যদি আল্লাহর গোলাম হইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারো, এই দুনিয়াতেও শান্তি, পরপারে শান্তি, কবরে শান্তি। আজকে মুসলমান বলে দাবি করো, নামাজের ওয়াজ কার কাছে করব? এই নামাজের ওয়াজ মুসলমানদের সামনে নয়, নামাজের ওয়াজ দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের কাছে করা। আজকে নামাজ একমাত্র মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ।
আজকে মুসলমান নামাজ আদায় করে, কাফেররা নামাজ ছাইরা দেয়। আজকে বাংলাদেশে হাজার হাজার মসজিদ হয়েছে রে মুসলমান, কিন্তু নামাজের প্রতি যত্ন নাই, ঈমান নাই, ঈমান নাই, আমল নাই। ঈমান আমল সব বরবাদ হয়ে গেছে রে মুসলমান। ওই কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। ও আমার আল্লাহ, কখন যেন মরণ এসে যাবে, কখন যেন দুনিয়া ছেড়ে চলে যাবে রে। এই দুনিয়ার বাসির চির বিদায় করে দিবে গো বান্দা। তোর দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্ধ্যা নাই। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা, দিনে তোর মৃত্যু হয় না, রাতে মরণ হবে। রাতের শুরু হলো মাগরিব রে মুসলমান। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার দেহটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এর মানুষ হইয়া তোমরা নবী চিনলা। আমরা আস্তে আস্তে আলোচনায় যাই মহব্বতে। বলো মানুষ হইয়া তোমরা নবী চিনলা, বলো মানুষ হইয়া। চিনেছিল হযরত ওয়াসকরণী, 32 দাঁত ভাঙলেন তিনি। ওরে 32 দাঁত ভাঙলেন, পাগলাই একটাও রাখলো না। বলো 32 দাঁত ভাঙলা, পাগলাই একটাও রাখলো না। মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, বলো মানুষ হইয়া তোমরা। চিনেছিল হযরত বেলালে, আযান দিতে যাইবি না রে। চিনেছিল হযরত বেলালে, আযান দিতে যাইবি না রে। ওরে মিনারা হইতে বেলাল গেল পড়িয়া, মানুষ হইয়া তোমরা। আরো জোরে বলেন, মানুষ হইয়া তোমরা। আইরে নবীর আশিকের দল, নবী সিনায় ইবাদত কর। আইরে নবীর প্রেমিকের দল, নবী সিনিয়ায় আমল কর। ওরে নইলে ঠকবি পর পার অন্ধকার, নইলে ঠকবি অন্ধকার, ওই না পর পার। মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, আল্লাহুম্মা। ও ভাই এত না, সামান্য একটু চা দিও, সামান্য। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতে যে দিলের কান্ডা লাগা শোনো গো। মৃত্যুর কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারুশরিয়াত। এরে বলতে যা বললেন কিতাবের নাম বারুশরিয়াত, লেখক হলো মুফতি আমজাদ আলী সাহেব। উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষের যখন সাধারণ মৃত্যু হয়,
তাজা উটের গায়ের চামড়া জমাইয়া করে দেন, উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, আমরা মরণকালে অনেকেই আমরা মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের মুসলমান গোসল করে কাফন বানাইলাম, দেখছি মরণের সময় পায়খানা প্রস্রাব করে দিছে গোসল করাতে যাইয়া। আরে মরণের ভয় কেন অন্তরে জাগে না? ও ভাই, যুবক ভাই, আল্লাহ কখন ডাক দিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারি না। আমার মওলা কখন ডাক দিয়ে নিয়ে যাবে কেউ জানি না। এরে কত মানুষ মৃত্যুর সময় মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, তাদের মরণটা কত কঠিন হয়েছে রে মুসলমান। একবার চিন্তা করো সেই মরণের কথা নে ভাই। কদিন থাকবা দুনিয়ায়? নাই 60 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি কাটাইলা ঘুরে ঘুরে রে মুসলমান। একবারও কি মরণের কথা অন্তরে ভয় লাগে না? এর কখন যেন আজরাইল সালাম আসবে, এই ধরাধাম থেকে বিদায় করিয়া অন্ধকার অন্ধকার কবরে শোয়া দিবে রে মুসলমান। এই জন্য আমি দাবি করে যাব আপনাদের কাছে, ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি থাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তো না ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তো না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেউ নাই, আমি যাবার বেলায় ভেবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এরে দুনিয়ার মানুষ গো, কেন অন্তর ভয় জাগে না রে? মরণের কথা কেন, মরণের কথা কেন অন্তরে জাগে না? কত মানুষের বিদায় করে দিলাম। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও? তুমি কার জন্য বালাখানা বানাইলা? কার জন্য তুমি সম্পদের পাহাড় করলা? কার জন্য তুমি চুরি চালানি করলা, জিনা ব্যভিচার করলা? কেউ তোমার না রে, কেউ তোমার না। আল্লাহ কয় বান্দা সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিব আমি। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শুনে না, এই জমিন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি জন্য বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবা। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। ও ভাই, কার জন্য এত
অন্যায় করো। বড্ড কষ্ট হয় রে, পা কবরে সই লাগিছে এখনো সৎ পথে না, পা কবরে সই লাগিছে এখনো অন্যায় করে বেড়াই রে মন। কত না অপরাধ করলাম, কত না জুলুম করলাম, এখনো কেন ভয় জাগে না অন্তরের ভিতরে বাবা? আমি আপনাদেরকে বলি, চোখের পানি ফেলো, কাজে লাগবে। এই চোখের পানি যদি জাহান্নামের ভয়ে পড়ে গো, এই পানি যদি কবরের ভয়ে পড়ে, এই পানি যদি তোমার মরণের ভয়ে পড়ে, আমার আল্লাহ তাআলা তোর দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বল আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলতেছিলাম ওদের অধিবন্ধু শোনো গো। আল্লাহ কয় বান্দা, জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের ভিতরে যত মাটি আছে পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করো কার? জোরে জোরে চিল্লায় বলো কার? দাসত্ব করবো কার? আইন মানব কার? এই দুনিয়ার কারণে আল্লাহ কয় হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দেখায় বান্দা শুই না লও, শুই না লও। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। আল্লাহ ডাক দেখায় হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ। যারা চন্দ্র পূজা করে তাদের বোঝায় দেন, যারা মূর্তি পূজারি করে তাদের জানায়া দেন, যারা এই পৃথিবীর মধ্যে দেবদেবীর পূজা করে তাদেরকে জানায়া দেন। এই সিজদা পর একমাত্র যোগ্য হলাম আমি আল্লাহ। আমি স্রষ্টা, তোমরা সৃষ্টি। আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। এরে মুসলমান, আসমান ও জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই। আল্লাহ কি কয় বান্দা শুনে নাও, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং আল্লাহর যেহেতু বংশ নাই, আল্লাহর যেহেতু আলে বায়াত নাই, একমাত্র সিজদা পাবে আমার আল্লাহ। গোলামি করব আমার মাওলার। ডানে বামে তাকানোর সময় নাই। জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? ও গোলামেরা শোনো, আল্লাহ যেহেতু এক, আল্লাহ যেহেতু এক, দ্বিতীয় কেউ নাই। আমরা সবসময় সিজদার মধ্যে বলি সুবহান রাব্বিল আলা। আল্লাহ কয় বান্দা নত হও, নত হও, নত হও আমার দরবারে, চারিদিক থেকে ফিরে নত হয়ে যাও। আর বান্দা যখন নত হইয়া আল্লাহকে স্বীকার করে রে বান্দা, এ মুসলমান শুই না নাও, গোলাম যখন স্বীকার করে মনিবের অন্তর্ভুক্ত হইয়া যায়, আল্লাহ কয় বান্দা তখনই আমি আল্লাহ বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি, আজ না হয় বকমরে জবর বেলাই দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল জবর বেলাই দেখবে চেয়ে। আমার যুবক বাবারা বলো, আরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার শরীর যাদেরকে দেখে আসলাম, বাড়ি রেখে গেছি, ছেলে মেয়ে পরিবার পরিজন রেখে গেছি। আমরা আসতেছিলাম সালাম দেশে কবর, তো ভাই তোরা যেতেছিলাম আমাদেরকে খালি হাতে ফিরে আসতে, অনেক কষ্টে আসি, মুসিবতের মধ্যে আসি। ওই কবরে শুয়ে শুয়ে চিৎকার মারতেছে, এদের কথা কেউ শুনতেছে না, তাদের রাতও নাই দিনও নাই। এরে দাদাই গিয়েছে, ও বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার তোমার তো। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায়
রইল ঘর করলাম বাড়ি করলাম ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা সেরে আজরাইল আসিবে যখন রে তোমার সবই রইল পড়ে আজরাইল আসিবে যখন রে জোরে বলো আল্লাহ এই দুনিয়ার মুসলমান এমন দেহ করবা দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে কিসে খাবে পোকে খাবে এই দুনিয়ার সম্পদ খেয়ে যাবে লোকে এই জন্য একজন যুবক রাসূলের কদমের মধ্যে সে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার তওবা করায় দেন নবী গো কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আল্লাহর নবী ডাকতে বলে যুবক যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে এত বড় অপরাধ করেছি আমার গুনাহ মাফ করুন আমি এত বড় পাপী দুনিয়ার বুকে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবেন আমার নবী কয় যুবকের তওবা কর তওবা করে গুনাহ আল্লাহ মাফ করে দেয় যুবক বলে নবী গো আমার মন বলে আমি তওবা করলে গুনাহ মাফ হবে না আল্লাহর নবী ডাকতে বলে যুবক তুমি এমন কি অপরাধ করেছো যুবক বাজানটা শোন যুবক বয়সী হবে জান্নাতি 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার মাদের জান্নাতের সরদার হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা তার হবে জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন জোরে জোরে সিল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার এ যুবক আমার যুবক ভাইরা শোনো যুবক কান্দার বলে নবী গো আমি এত বড় অপরাধ করেছি আমার গুনাহ মাফ হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কয় যুবক রে তুমি তওবা করো যুবক কয় নবী গো আমার অপরাধ এত পরিমাণ করেছি আমি এত বড় অপরাধ করেছি আবার আল্লাহ মাফ করবে না আমার আল্লাহ আমারে মাফ করবে না আল্লাহর নবী বলে যুবক তুমি কি গুনাহ করেছো বলো যুবক বলে নবী গো আপনি জানেন মক্কা মদিনায় গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয় গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয় গোরস্থান থেকে মক্কা মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয় আমার নবী বলে হায় রে দুঃখ মানুষের শেষ সম্বল 3 টুকরা কাপড় এই মানুষটা সঙ্গে করে নিয়ে যায় 3 টুকরা কাপড়ের কাপড় এটাও মানুষ চুরি করে নিয়ে যায় নবী বড় আফসোস করতে লাগলেন যুবক বলে নবী গো মায়ের নবী মক্কা মদিনার জমিনে যত গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয়েছে সমস্ত কাপড়গুলো আমি চুরি করেছি জোরে বলো আল্লাহু আকবার নবী বলে যুবক রে তুমি কি শুনাইলাম তুমি যুবক মানুষের 3 টুকরা সম্বল যাবার বেলা কিছু নিয়ে যায় না শূন্য হাতে বিদায় হয়ে যায় বাদশা সিকান্দার তাই তো বলেছিল বাদশাহ ফকির হ্যাঁ সবকো একই ঠিকানা কত টাকাওয়ালা বাড়িওয়ালার 3.5 হাত কবর প্রধানমন্ত্রীর 3.5 হাত কবর এমপির 3.5 হাত কবর রাষ্ট্রপতির 3.5 হাত কবর ফকির গোলামের 3.5 হাত কবর
তাই তো বাদশা সিকান্দার আফসোস করে বলেছিল, দুনিয়ার মানুষ শোনো, উজির রে, আমি যেদিন মারা যাওয়ার পর আমার কাপনের বাইরে আমার হাত নিশ্চিত করে রাখবা। বাদশা সিকান্দার ডাকতে বলে, উজির, আমি যেদিন মারা যাওয়ার পর আমারে গোসল করাবা, আমারে কাপন মোড়াইবা, কাপনের মধ্যে যখন শোয়াইবা আমার হাত দুটি কাপনের বাইরে রেখে দিবে। উজির বলে, হুজুর, এটা কি বলতে চান? সারা জীবন প্রজাদের কাছ থেকে আপনি কর আদায় করেছেন, এখন মৃত্যুর পরেও কি আপনি কর চান? দুটি হাত কেন চিৎ করে দিবে? বাদশা সিকান্দার বলে, উজির রে, আমার প্রজাদের কি বুঝায় দাও, আমি এত বড় উজাড়, এত বড় রাজা, পৃথিবীর ধন সম্পদের অভাব ছিল না রে, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল। আমি বাদশা সিকান্দার সুন্নতে এসেছিলাম, সুন্নতে বিদায় নিলাম। আমি বাদশা সিকান্দার এত টাকার পাহাড়, সম্পদের পাহাড়, বালাখানার পাহাড় আমি কিছু নিয়ে যেতে পারলাম না, সাথে মাত্র 3 টুকরা সাদা কাপড়, এটা বোঝায় দাও। এই জন্য আমার হাত দুটি তুমি নিশ্চিত করে রাখবা, যাতে দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দিয়া আমার মৌলার গোলামি করতে পারে, রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহর প্রেমে পাগল হতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাদশাহ ফকির হ্যায়, সবকো একই ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, যুবক ডাকতে বলে, নবী গো, ওই কাপড়ের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম না গো। নবী কয়, যুবকরে ভুল করেছি, তওবা কর, ফিরে আয়, ফিরে আয়। আজকে যে যুবকগুলো আজকে জান্নাতের বাগানে বসেছে, বাজারে তোদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে রে বাবা। আল্লাহ যেন সবাইকে ঈমান এবং আমল করার তৌফিক দান করে, মদিনাওয়ালার পক্ষে থাকার জন্য তৌফিক দান করে, খাঁটি সুন্নিয়াতের গোলাম যেন বানায়া দেয়। আল্লাহ রাসূলের প্রেমের দুনিয়ার মধ্যে যেন ডুব দেওয়ার তৌফিক দান করে। জোরে বল আল্লাহু আকবার। এ যুবক শুনে নাও, যুবক শুনে নাও, যুবক বয়সে একবার আল্লাহ বলা, বৃদ্ধ বয়সে 1000 বার বলা সমান হবে না। আজকে যত যুবক বন্ধুরা আছো, মরণের মধ্য দিয়ে তোমাদের দিকে একটু আলোচনার দিকে ফিরে যাও। যুবক বলে, নবী গো, অনেক দিন যাবত মক্কা মদিনার বুকে মানুষ মরে না, আমারও কাপনের কাপড় চুরি করতে পারি না, আমারও সংসার ভালো চলে না, আমারও দিন ভালো চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনতে পারলাম পাশের গ্রামে এক যুবতী, এক সুন্দরী যুবতী মারা গেছে। নবী গো, খবর শুনে আমি আসলাম, ওই যুবতীর জানাজায় শরীক হলাম। ওই যুবতীর জানাজার নামাজ শেষ হলো, দাফন করানো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষগুলো যার যার ঘরে চলে গেল। আমি কাপনের কাপড় চুরি করার জন্য অপেক্ষায় থাকলাম। রাত কখন আসবে, কখন আমি কাপনের কাপড় চুরি করব। রাত কখন আসবে, রাত গভীর হলে আমি কাপনের কাপড় চুরি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্র যখন গভীর হয়ে গেল, লোকজন যার যার বাসায় চলে গেল। আমি আস্তে আস্তে করে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া ওই কবরের মাটিগুলো সরাইলাম। কবরের মাটি সরাইয়া, নবী গো, আমি যখন এই কবরের ভিতরে ঢুকলাম,
ঢুকিয়া কাপড়ের কাপড়গুলো গা থেকে খুলে নিলাম। জোরে বল আল্লাহু আকবার। যখন আমি গা থেকে কাপড়ের কাপড়গুলো খুলে নিয়েছি গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলাম, যার কবরে আজকে ঢুকেছে একবার তাকা দেখ, তাকা দেখ। এই মহল্লার বড় সুন্দরী মহিলা, এই দুই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে, এইবার এই মেয়ের সঙ্গে অন্যায় কর, অন্যায় কর, জিনা ব্যভিচার কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর মানুষ জানবে না, তোর মনের খায়েশ মিটা এখানে মিটায়া দে। যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই মেয়েটার মুখের দিকে তাকাইলাম, ওর রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতীর উপরে আমি চড়ে বসলাম, অন্যায় করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মেয়েটার সঙ্গে জিনা ব্যভিচার করিয়া যখন কাপড় নিয়ে কাপড়ের কাপড় নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম রে, কে যেন আওয়াজ দিয়ে বলে, যুবক আজকে তুমি আমার সাথে অন্যায় করলা, আজকে তুমি আমার সর্বনাশ করলা, আমি তোমারে বাধা দিতে পারলাম না, আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম। আমার আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। আমার মতো অসহায় একদিন হয়ে যাবে, কবরের জগতে চলে আসবে। ও যুবক, আমার মতো একদিন কবরে চলে আসবে। আজকে আমার বাবারা, আমার বাবারা বড় আনন্দ লাগলো আজকের যুবক গুলো দেখিয়া। আজকে যুবক গুলো জান্নাতের বাগানে বসেছে। এই কসবার জমিন ধন্য, এই মহল্লাবাসী ধন্য, কারণ যেখানে বাংলার জমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়, মর্গে জিনা হয়, বাবারে দুঃখজনক ব্যাপার। যেখানে ঢাকা মেডিকেল, যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ও আমার বাবারা, আমার ছাত্র ভাইয়েরা, তোমরা যেমন দেশটা স্বাধীন করেছো, আবার ফিরে এই জিনাকারীদেরকে আবার পাকড়াও করতে হবে। যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মৃত্যু লাশ যখন নিয়ে যায়, ও যুবক দিলের কান্ডা লাগা শোন, ছাত্র ভাইয়েরা শোন, এখনো সময় আছে, আমার কথাগুলো কান দিয়ে আসুন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনার। মারা যায় বিষ খায়া, আলামত হলো জিনার। মারা যায় দুর্ঘটনায়, আলামত হলো জিনার। ডাক্তাররা চিন্তা করে এটা কি আশ্চর্যজনক। সিসি ক্যামেরা লাগানো হলো এবং পারাদার লাগানো হলো, দেখা গেল ডোম ধরা পড়ে গেল। ডোমকে যখন রিমান্ডে নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, ডোম বলল একটা নয়, দুটি নয়, আজ থেকে শত শত নারী, সুন্দরী নারীগুলো যখন আমাদের কাছে কাটার জন্য লাশগুলো আসে, আগে তার সঙ্গে শারীরিক মিলন করে। আরে যেখানে বাংলাদেশে 90% মুসলমান, আরে কিসের ওয়াজ, কিসের বক্তা? বাংলাদেশে কোনো আলেমের অভাব ছিল না, পেশাবের অভাব ছিল না, কোনো মৌলবী এখানে বাধা দেয় নাই, কোনো মুন্সি রাজপথে দাঁড়ায় নাই। বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। আমরা যারা গলা বাড়ে ওয়াজ করি, আমরাও প্রতিবাদ করলাম না, আল্লাহর দরবারে কি জবাব দিব রে মুসলমান? তখন বলল শুধু তাই নয়, ঢাকা মেডিকেল কলেজে নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই চিত্র ধরা পড়েছে, যেখানে আমাদের মা বোন মরার পরেও তাদের ইজ্জত রক্ষা হয় না। বাংলাদেশে 90% মুসলমান থাকা পর, যেখানে মরার পরে আমার মা বোনদের সতীত্ব রক্ষা হয় না। এই দেশে আমার আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহ যে গজব দেয় নাই, আল্লাহ যে তোমার আমার শেষ করে দেয় না, এটা আমার আল্লাহ অনেক ভালোবাসে। ধরে বলেন ঠিক কিনা? হায়রে মানুষ, শুইনা নাও। যদি মিথ্যা বলি আমার জবানটা তোমরা কেড়ে নিবা, যদি মিথ্যা বলি খবর নাও, খবর নাও।
বানোয়াট কোনো গল্প করতে আসি নাই। যদি মিথ্যা হয় আমাকে যে শাস্তি দিবে আমি মেনে নিব রে যুবক। আজকে যেখানে বাংলাদেশে এত মুসলমান থাকতে যেখানে মর্গে মরা মানুষের সঙ্গে জিনা হয়, এটা আমেরিকা হলে মেনে নিতাম, শ্রীলঙ্কা হলে মেনে নিতাম, পৃথিবীর মধ্যে পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে এখানে হলে মেনে নিতাম, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে হলেও মেনে নিতাম। যেখানে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র সেখানে মর্গে জিনা হয়, এটা কেমনে মেনে নিব আমার বুঝি আসে না। জোরে বলো ঠিক কিনা? আর তুই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি নিজের ধিক্কার দিই, আরে কোন দেশে বাস করি, কোন দেশে বাস করি যুবক? এগুলোর প্রতিবাদ কর। চেয়ারের জন্য প্রতিবাদ করিস না, চেয়ার পায়া বন্ধ করিস না মুখ, আসল জায়গা ধর। আমি বলি এখনো সময় আছে, নামাজের জন্য তাগিদ দে যুবকদের, মসজিদগুলো উন্মুক্ত করে দে। এই মিডিয়ার মধ্যে মোবাইলগুলোর মধ্যে যে নেকেট ছবি আছে, মোবাইলগুলো যুবকদের হাত থেকে ছিনিয়ে দে, মেয়েদের হাত থেকে ছিনিয়ে নিয়ে এগুলো দরকার নেই। তোমরাই পারবা, আগামী যুবক আমরা ইচ্ছা করলে যুবকরা পারে সমাজকে পাল্টানোর মাঝে বলেন ঠিক। এগুলোর কাছে খোঁজ নেই, আছে শুধু খালি দুর্নীতি, যেখানে লাভ আছে সেখানে এগুলো আছে। তবে আজকের যুবকগুলো এখানে যারা বসেছে, আমি প্রাণ খুলে দোয়া করি যে আল্লাহ তোদের জন্য কামিয়াব করে। তোরা আজকে যখন ভয় রাত কামাই করে আমার মতো গোলামের সামনে বসে আছিস, আমি এত বড় জাননেওয়ালা না, বন্যওয়ালা না, আমার মতো পাপী মানুষ, আকাশের নিচে জমির উপর আর দ্বিতীয় আছে বলে আমার বিশ্বাস হয়। বড় অপরাধী আমি, কখন যেন মারা যায়। মাঝে মাঝে আল্লাহ তুমি আমার মৃত্যুরে দিও জান্নাতের ভিতরে, ভাইদের সাথে ওয়াজ করতে করতে যেন মরতে পারি, ওয়াজ করতে করতে যেন মরণ হয়। কারণ দুনিয়ায় কখনই যে কয় বছর বেশি আছে আর বাঁচবো কয়দিন জানি না, সকাল পর্যন্ত বাঁচবো বলে বলতে পারি না। কারণ পরবর্তী সময় আমার আপনার জন্য কি নিয়ামত বয়ানতেছে কিচ্ছু কেউ বলতে পারি না। ভাইরে, কত যুবক লেখাপড়া করে চাকরি করবে, আল্লাহ তারা বিদায় করে দিয়েছে। কত মানুষ বিদেশে গেছে, গত সপ্তাহ দেখলাম 6টা কফিন আসছে বিদেশ থেকে। বড় আশা করে বাপ মা, একজন গেছে রাজমিস্ত্রি কাজ করে দেশে, বাবা কষ্ট করে টাকা তিলে তিলে খরচ করে ওরে মালয়েশিয়া পাঠাইছে। যা পরে 1 সপ্তাহ পরে সন্তান মারা গেছে, লাশটা পাঠাইছে। বাবা মা দুইজনই স্ট্রোক করছে। যখন লাশ আনতে গেছে ঢাকাতে, যখন আসছে এয়ারপোর্টে নাইমা বা সন্তানের লাশটা যখনই কফিনটা ধরছে, দুইজন চিৎকার মারছে, এক চিৎকার দুইজনই পাগল হয়ে গেছে। বাবা মা কত কষ্ট করে লালন পালন করে। বাবা মা এই সন্তানগুলো যখন আজকে আমাদের সন্তান হয়েছে, আমরা বুঝি যে সন্তান কত বড় নিয়ামত। আমরা সেই বাবার সম্পদ নষ্ট করতেছি, বাবার হক নষ্ট করতেছি, বাবারে কষ্ট দিতেছি। এই বাবার হক আমরা আদায় করতে, একটা সন্তান বাবা মা তার প্রতি কয়টা 14টা হক, জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 10টা, মোট 14টা হক আদায় করতে হবে। কিন্তু আমরা সন্তানদের একটা হক বাবা মার আদায় করতে পারতেছি না। আমার বাবারা সবচেয়ে বড় পাপ, আপনার আব্বা মা আপনাকে কি দিল, আপনার বাবা মা আপনাকে জন্ম দিছে, দুনিয়ায় আসার জন্য যে ভূমিকাটা পালন করেছে, এটাই সবচেয়ে বড় পাপ। আর কিছু চান নাই যে আমির গোলামীকে আমার বাবা মার মাধ্যমে আমাকে আনছে, এটাই তো আমার বাপ মার জন্য। সারা জীবন যদি মা বাবার গোলামি করে শেষ হবে না, সারা জীবন যদি মা বাবার খেদমত করে শেষ হবে না। আমরা কথায় কথায় বলি আব্বা কি দিছে, মা কি দিছে, আমরা কি করছি? এ ভাই, তুমি দুনিয়ার মুখ দেখছো, এটার জন্য তোমার বাবা মার সারা জীবন তুমি জুতা বানায় দাও, গায়ের জুতা চামড়া কাইটা, তাও ঋণ শোধ হবে না। কিন্তু আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, জাতি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই ভালো কথাগুলো কানে আসবে না। কানে আসবে আপনারা যে কথাগুলো শুনবেন, আমি জানি যে আপনারা কি শোনেন, আমি জানি। তবে ব্রাহ্মণবাড়িয়ার জমিন একটু ব্যতিক্রম, ব্রাহ্মণবাড়িয়ার জমিন আলেম বেশি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো ওয়াজ শুনে ভালো। আমি কসবাতে একাধিকবার শুনে আসছি, আমি যুবকগুলো দেখছি পাগলের মতো বসে থাকে, এরা গল্প এইসব বাজে আজে বাজে কথা শুনে না। আমাদের দেশে ওয়াজ নাই, ওয়াজ একটা আয়াত পাঠ করেই গালিগালাজ করা, এর নিন্দা করা, ওর গিবাত করা, এটা আমার এই দেখছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় এইগুলো একটু কম আছে। আমার অনেক ভালো লাগছে বাবা, যেগুলো দেখে যে আমরা এই গালিবাজ বক্তা, আমরা আজকে সেই যে বক্তাগুলো বেশি গালি দিতে পারে মনে করি, এই বড় মার্কেট মনে হয়। আমরা সবচেয়ে না, আমরা জান্নাতের বাগানে চোখের পানি ফেলার জন্য সবাই জানবেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন পাপ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত করে ফেলেছে, তখন বান্দার মনের ভিতরে মরার ভয় ঢুকছে। ভালো করে বুঝেন, বান্দার ভিতরে মরার ভয় ঢুকছে, কবরের ভয় ঢুকছে, জাহান্নামের ভয় ঢুকছে। ওই বান্দারা টাচ করে তওবা করে ফেলেছে, তওবা করে বলে আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, ফিরে আসি। আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ পাক বান্দারে কত ভালোবাসে। এই জন্য যত অন্যায় করবেন, অপরাধ করবেন, আল্লাহর দরবারে চোখের পানিটা ছেড়ে দিবেন, টাস করে ছেড়ে দিবেন। চোখের পানির বড় দাম বাবা। এই পানি সবসময় আসে না। এই হৃদয় যখন না কাঁদবে ততক্ষণ চোখে পানি আসবে না। এই পানিটা ফেলাইতে চেষ্টা করবেন। দুনিয়ায় কাঁদবেন বেশি, হাসবেন কম। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যুবক ডাকতে বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি বড় অপরাধী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন ওই কবরের ভিতরে থেকে কাপড়ের কাপড় নিয়ে উঠলাম, এই আওয়াজটা আমি শুনলাম, নবী গো, এরপরে আমি বাড়ি আসি, গোসল করি, খানা খাই। আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আর ঘুমাইতে পারি না। যখন আমি চোখ দুইটা বন্ধ করি, ওই আওয়াজ শুনতে পাই, যুবক রে, তুমি আমার সঙ্গে অন্যায় করলে, আমার সঙ্গে তুমি জিনা ব্যভিচার করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনদিন তোমার মাফ করে না। আল্লাহ নবী ডাকতে বলে, যাবা তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। তুমি জিনাকারী, জিনাকারী। পৃথিবীর মধ্যে যদি কোন যুবক যুবতী জিনা করে, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো পুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টা মারা পর যেন মারা যায়। ও মুসলমান শোনো, মারা গেলে ওই যুবকটারে যুবতীরে গোসল করাবে, গোসল করায় তার জন্য কাফন পরাবে, কাফন পরায় জানাজা পড়বে, জানাজা পড়ায় দাফন করবে। একমাত্র অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, এটা মুসলমান মাটি দেওয়ার পরে আঘাত করতে হবে। একটা বিচার যদি কসবার জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, আমার মন বলে এই কসবা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, বিবাড়িয়ার জমিনে জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এরে বাজার ছুঁই না নাও, এখন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, বাবার দিলের কান্ডা লাগা, ইসলামের বিধান শোনো, কোরআনের বিধান শোনো, হাদিসের বিধান শোনো। যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাকে কি করতে হবে? তাকে মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত মাটি নিচেই পুঁততে হবে। এবার তার গায়ে কঙ্কা ছুঁড়ে মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, মারা তার বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মাজার নেই, এই মাত্রারে মাটি খুঁড়ে তার উঠাইবে। উঠানোর পর কোন বিবাহিত নারী দাফন পাবে না, বিবাহিত পুরুষ জানাজা পাবে না। বিবাহিত নারী পুরুষ এরা কি পাবে না? কাফন, দাফন, জানাজা কোনো কিছু পাবে না। এর দিবালয় মানুষের সামনে জিনাকারীর লাশটা কুকুর শিয়াল দেখায় দিতে হবে। আজকে যে মুসলমান, একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, কোনদিন বউ নিজের স্বামীর হক নষ্ট করত না, স্বামী স্ত্রীর হক নষ্ট করত না। আজকে বিবি থাকতে অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে যায়, দেববাজানকে শালীর প্রতি আসক্ত হয়ে যায়, বিয়েনির প্রতি আসক্ত হয়ে যায়, বাবির প্রতি আসক্ত হয়ে যায়, খালাতো বোন মামাতো বোনের প্রতি আসক্ত হয়ে যায়। এ যুবক, তোদের পা ধরে বলে যাই রে, তোদেরকে আমি সতর্ক করে দিয়ে যাই, যদি কোন যুবক আজকে পৃথিবীর মধ্যে এখন পরক্রিয়া খালি স্বামী বাদে অন্য পরপুরুষের সঙ্গে, অন্য নারীর সঙ্গে, এখন বাংলাদেশে একটা ভাত মাছ হয়ে গেছে মুসলমান। যেদিকে তাকাই সেদিকে জিনা, যে বাড়ি যাই সেই বাড়ি জিনা। আর যে বাড়ির নারী পুরুষগুলো বিদেশের মাটিতে গেছে, দেখা যায় আমার বাবি সাপরা সেই বাড়ির মধ্যে বেশি তো জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। ও মা, তোদের বলে যাই রে মা,
দুইটা জিনিস হেফাজত করবে। একটা জিনিস নবীজি বলছে দু পায়ের মধ্যবস্তু, দু গালের মধ্যবস্তু, এই দুটি জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নেবে। এই দু পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অপচয় করবে না। স্বামীর কাছে স্ত্রী যাবে, স্বামী ছাড়া অন্য কোনো বিবির কাছে যাবে না, বিবি ছাড়া অন্য স্বামীর কাছে যাবে না। পৃথিবীর মধ্যে একমাত্র এক পুরুষে আসক্ত থাকবে, কোথাও জিনা ব্যভিচার করবে না। নবী বলেন ওয়াদা করেছে আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কি চান না? জোরে জোরে চিল্লায় বলেন চান কি চান না? এই ওয়াজ সব বক্তা করবে না। একমাত্র বাংলাদেশে জিনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, সুদের ঘুষের বিরুদ্ধে রুহুল আমিন সিদ্দিকীর আওয়াজ যেভাবে তুলছে, দাওয়াতের আশায় রুহুল আমিন সিদ্দিক ওয়াজ করে না। কথা বুঝেননি? একটা সব বক্তাগুলোই জবান খুলতে হবে। পরের মহিলার খেদমত নিতে নিতে আমাদের দেশের পীর সাহেবরা, মৌলবীরা যা শুরু করছে, ইমাম সাহেবরা সকালবেলা উঠে নাকশি বইয়া বইয়া বেগানা মহিলার গায়ে দেয় ফু। তোর দোয়া আল্লাহর দরবারে কেমনে কবুল হবে? কারণ বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম দেখা দেয়া যায়, যাদের সঙ্গে বিয়ে করা হার যায়, তাদের সঙ্গে দেখা করা হারাম। যেটা বলেন ঠিক। এই ওয়াজগুলো বর্তমান নাই। এই ওয়াজ যদি করি বাংলাদেশ অধিকাংশ হুজুররা চাকরি করতে পারবে না। মাদ্রাসায় চাকরি, কলেজে চাকরি, আবার কইলে কোন হুজুর মনে আমাদের বিরুদ্ধে লাগলো না। বেগানা মহিলা নিয়ে অফিসে বইয়া চা খাবা আর আয়া বড় বড় কথা কবা, ওটা কি তোমার বউ লাগে? কথা কইতেন না, কথা কয় না কেন? আহা, সমাজ জাতি নষ্ট। এই কথাগুলো যেই আমরা বলি, এরে আমার সুন্নি ভাইদেরকে, সুন্নি আলেমদেরকে বলি, জবান খোলো, বসে থাকার সময় নাই। সুন্নিয়াত কোনো ভণ্ডামি নয়, সুন্নিয়াত কোনো একদম বাবার বাড়ি নেওয়া নয়। সুন্নিয়াত পরিপূর্ণ রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, আখলাক চরিত্র, এর বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে না থাকে তুমি সুন্নিয়াত কায়েম করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কিছু মানবা না, কবা সুন্নি, এগুলো চলবে না। ইসলামের বিধান মানতে হবে, ইসলামের বিধান মানতে হবে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা অল্প তো সাদ, অল্প তো সামান্য। হ্যাঁ ভাই, রাগ করতেছেন? রাগ করতেছেন? ওয়াজ হবে না ছেড়ে দিন। আমার কালো ময়না শেষ ঠিকানা। যেটা বলে ঠিক কিনা? আল্লাহর কসম, আমি তিনটা জিনিস মানুষের কাছে দাবি করতাম। নাম্বার 1, আমার মরণ, আমার আজরাইল যখন আসবে মরণ যন্ত্রণা সহজ করে দিতে হবে। নাম্বার 2, কবরের আযাব হিসাব যদি কেউ করে দিতে পারত। নাম্বার 3, ডানাত আমল নামে। তিনটা জিনিস যদি আমার একটু গ্যারান্টি দিত, দুনিয়ার মধ্যে পাঙ্কু কারে কয় এগুলো আমরাও করতে পারতাম। কথা বুঝছেন? কথা যদিও কালো হইতাম, যুবক তো আছে, যুবক এগুলো, কিন্তু তিনটা জিনিস ভয় করে। যখনই মরণে চিন্তা করি, দেই চিন্তা করি, এত আজরাইল ছাড়বে না। যতই বাটপারি করি আজরাইলের কাছ থেকে এই বাটপারি করা যাবে না। যদি বলে ঠিক কিনা? নাম্বার 2, কবরে যে কবরে সওয়াল জব, এইটা তো আমার জাজ্জাটা দিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ। ডানাত আমল নামা যদি না আসে, বামাতে আসে, খবর আছে। জোরে বলেন ঠিক কিনা? রে আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবার পাখি উড়িয়া, বলো একদিন তো
ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, চোখের পানি ফেলবে তারা বসিয়া। বলো আমার কালো ময়না আমার সোনা পাখি রে, একদিন তো যাইবার পাখি, একদিন তো যাইবের পাখি। বড়র পাতা গরম জালে শুয়াইয়া শাড়ির তলে, আপনার গরম বড়র পাতা গরম জালে শুয়াইয়া শাড়ির তলে, গোসল করাইলে সবাই হাসিয়া, আর গোসল করাইলে তোমায় হাসিয়া। বলো আমার মনা পাখি রে আমার সোনা পাখি রে, একদিন তো যাবের পাখি উড়িয়া। বলো একদিন তো এই হল আপনার আমার জিন্দেগি। কত কি করলাম, সব ছেড়ে চলে যেতে হবে, এই ভাবনা ভিতরে যদি না থাকে কেমন মানুষ। এরিস্টটল সক্রেটিস বই লিখে পড়লো দাইসেল, নিজেকে নিজে চিন্তা মানারাফান নফস, নিজের নফসকে চিন্তা হবে, কলবু সালিম, আত্মাকে পছন্দ করতে হবে। আজকে নিজেরে চিনতে পারি নাই, নিজেকে আমারে কেন পাঠাইছে আমার আল্লাহ, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, কেন পাঠালো, এই কেনর জবাব আমি আজ পর্যন্ত পাইতেছি। আমি যে দায়িত্ব দিয়েছি আল্লাহ, সেই দায়িত্ব পালন করতে পারতেছি, কি জবাব। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর নবী ডাকতে বলে যুবক, যুবকরা তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। মনে আছে যুবক তুমি জিনা করেছো, তুমি দূর হয়ে যাও যুবক। যুবক বলে নবী গো আপনার কদম থেকে যদি দূরে সরায়া দেন কোথায় যাব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো এই পৃথিবীর মধ্যে আপনার কদম ছাড়া যদি কোনো ব্যক্তি হয়ে যায় তার কপালে জান্নাত নাই। নবী গো আমি গুনাহগার, আমি পাপী, নবী গো আপনার কদম থেকে বিতাড়িত করেন না। আমার নবী কয় যুবকরা তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও, জোরে বলো আল্লাহু আকবার, তুমি দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেছে, একটা দুটা দিন নয় 40টা দিন পার হয়ে গেছে। কয়দিন জোরে বলেন, কয়দিন? 40টা দিন পার হয়ে গেছে। যুবক কোনো ভাত খায় না, কোনো পানি খায় না, গাছের লতা পাতা খায়, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো অজার নয়নে ফেলাইলেন। আমার বাবারা আদম নবী যেমন কেঁদেছিল, একদিন নয় দুই দিন নয়, মুসলমান শোনো, আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখের পানিগুলো ফেলাইছিল আর বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আদম নবী ডাকতে বলে আমার মালিক, আমার রব, আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবী কান্দে, আল্লাহ তুমি, আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে
তার ঈমান যাবে না, থাকবে। 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইলেন আখিরি নবীর মহব্বতে। 350 বছর কেঁদে কেঁদে ক্ষমা পাইলেন রাহমাতুল লিল আলামিনের ওসিলাতে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইউনূস আলাইহিস সালাম কান্দার কান্না, তুমি আমারে মাফ করে দাও, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন ইউনূস নবীরাও যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে গো। 41 দিন মাছের পেটে থেকে আখির নবীর কত স্মরণ হয়ে গেল গো। ওই নবীর উসিলায় ক্ষমা পেয়ে গেল। যুবক ডাকতে বলে, নবী গো, ও মায়ের নবী, আপনি যদি ফেরায় দেন আমারে, কোথায় যে ক্ষমা পাবো, কোথায় যে মাফ পাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বিস্তারিত করে দিলেন। যুবক কাঁদে, 40টা দিন ওজার নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দুধ চাউলের মধ্যে গা হয়ে গেছে, গায়ের মধ্যে গা হয়ে গেছে। এমন স্মেল হামাশায় যুবক আর কাঁদিস না, তোর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই। ভুল করে যুবক কত কান্না কানলি। এর যুবক আর কান্না লাগবে না, যুবকরা আর কান্না লাগবে না। ও যুবক, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যাও যাও, রহমতের নবীর কদমের মধ্যে চলে যাও। যুবক একটা দড়ি চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। যুবককে দেখে নবী ডাকতে বলে, যুবক রে, তুমি আবার কেন আইলা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কদম থেকে বিতাড়িত হয়ে গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেশে আমি দেখলাম, কয়েকদিন আগে দেখলাম, যে কদম থেকে রে মুসলমান, আর যে কদমে আসার জন্য কত মানুষ পাগল হয়ে যায়, এই কদম থেকে কিছু উলামায়ে কেরাম, ও মুসলমান, কদম ছেড়ে অন্য দিকে যেতে চায়। আমি বলি, বাবা পাগলামি করিস না। রাসূলের প্রেম ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেমীদের সদা জলে যার মনবে দনা যত না জুরাইবে। নবী পদবিনে বাবা সবই মিশে। জোরে বলো মারহাবা। দুনিয়ার মুসলমান যুবক বলে, নবী গো, আমার আপনি তওবা করে দেন। জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, যুবকরা বিতাড়িত করবেন না। যুবক কাঁদতে কাঁদতে আমার মাওলার দরবারে বড্ড পাগল হয়ে গেছে। আমার আল্লাহ তারে মাফ করে দিছে, আপনি তারে তওবা করে দেন। আমার নবীজি তওবা করে দিলেন, এই দুনিয়ার মধ্যে মাফ পেয়ে গেলেন। ও মুসলমান, শোনো শোনো, আমরা যারা ভুল করেছি, ওই যে বললাম আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জাহান্নাম জান্নাত জাহান্নামের ভয় অন্তর ভিতরে ঢুকে যায়, কবরের ভয় যখন অন্তর ভিতরে ঢুকে যায়, বান্দা যখন জান্নাতের বাগান ধরে আঁকড়ে খাস তওবা করে, আমার আল্লাহ তাআলা বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার ভাইরা, এই জন্য গুনার থেকে বাঁচার জন্য পথ হলো তওবা। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। বাদানটা শেষ করে দিবে, একটা বাঁচতে চলল। নাম্বার 1 মরণ, নাম্বার 2 হলো কবর। কবর বলতে বোঝায়
আমরা মনে করি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করা, গাছতলা আমতলা যে কবর দেয় এটাকে কবর বলা হয় না রে বাজান না। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর জগৎ বলা হয়। আমার আল্লাহ বানাইতে সমত বডিখানা রে বাবা। এখন আমার মুসলমান যে কত মানুষ পানিতে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, আঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর জগৎ বলা হয়। সুতরাং মুসলমানের কবরে আযাব হয়। বিশ্বাস যদি না হয় সকালবেলা একটা গরু আনবেন, গরু আনিয়ে আপনার বাবার কবরের পাশে বাঁধবেন, বাঁধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া রশি দিয়ে বেঁধে রাখবেন, আর আড়ালে দাঁড়ায় দেখবেন ওই গরুটা ছুটাছুটি করবে, চোখ দিয়ে পানি ছাড়বে, টালুমালু তাকাবে, রশি ছিঁড়াছিঁড়ি করার জন্য পাগল হয়ে যাবে। একমাত্র কবরে আযাব মানব এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সবাই বুঝতে পারে কবরের আযাব। ওই কবরে আযাব হয়। আমি আপনাদের অনুরোধ করে যাব নিজের বাবা মায়ের কবরটা পরীক্ষা করে দেখবেন একবার, ওই কবরে কেমন আলাদা আছে। যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, ওই সন্তানগুলো আমাদের প্রতি বাবা মায়ের 14-7টা হক। এই 7টা হকের 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেসানি করা। আজকে একটা সুযোগ আসলো সবরেসানি করার জন্য। 7 নাম্বার হলো সময় মতো সময় করে বাবা মার কবরটা জিয়ারত করা। এই দুনিয়ার মধ্যে বাবা মা চলে গেছে, আমরা তাদের জিয়ারত করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমার নবী বলতেছিলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে একটা ভালো আজকে একটা ভালো আমল শিক্ষা দিব। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমলটা কি? বলে জিবরিল আমিন আমাকে বলছে পৃথিবীর মধ্যে যাদের পিতামাতা জিন্দা বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তার আমলনামায় একটা কবুল হজরের সওয়াব হয়ে যাবে। আল্লাহর নবী যখন ওয়াজ করলেন সাহাবীরা কাঁদতে, নবী গো এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই মা নাই, আজ থেকে 15 দিন আগে আব্বা মারা গেছে, 1 মাস আগে দাদা মারা গেছে, ভাই মারা গেছে। নবীর সাহাবীরা কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আমলটা যদি আগে পাইতাম কত উপকৃত হইতাম, আমরা এত নেকি থেকে বঞ্চিত হয়ে গেলাম। সাহাবীরা নেকির জন্য কতই না বাড়াবাড়ি করেছে, নেকির জন্য সাহাবীরা পাগল ছিল। কোন ভাবে একটা নেকি অর্জন করবে, কোন ভাবে আল্লাহকে খুশি করবে, নবীকে খুশি করবে। আর আমরা এখন দুনিয়ায় সম্পদ কোন ভাবে করব এই চিন্তা। নামাজ চলে যায় যাক, আগে দরকার গরু ছাগল পালন করা। নামাজ চলে যায় যাক, আগে দরকার বাজার ঘাট করা। নামাজ চলে যায় যাক, আমাদের দরকার বিবির আগে ঠান্ডা করা। আরে মুসলমান শোনো, মুসলমান শোনো, আমার সাহাবী নবী সাহাবীরা ওখান থেকে উঠে কাঁদতে কাঁদতে আড়ালে দাঁড়াইলেন। নবী দেখে সাহাবীদের চোখে পানি। আমার নবী যা বলে সাহাবীরা রে তোদের চোখে কেন পানি? নবী বলে সাহাবীরা রে তোদের চোখে কেন পানি? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই মা নাই, এত বড় একটা নিয়ামতের খবর পাইলাম। আজকে যদি বাবা থাকতো মা থাকতো কত নেকির কাজ হতো। আমার নবী কয় সাহাবীরা তোরাই শুধু এতিম, আমি নবীর মা নাই, আমি নবী এতিম, আমি নবী 6 মাস যখন বয়স মেয়ের গর্ভে বাবা দুনিয়া থেকে বিদায়, 6 বছর যখন বয়স আমার বাবা দুনিয়া থেকে বিদায়, 6 বছর 6 মাস যখন বয়স দাদা আবু আব্দুল মুত্তালিব বিদায়। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই। আমার আল্লাহ ডাকতে কয় জিবরিল রে তাড়াতাড়ি যা আমার বন্ধুর জানায়, আমার বন্ধুর সাহাবীর বাবা নাই মা নাই, আমার নবীর বাবা নাই মা নাই, তাড়াতাড়ি যা আমার হাবিবে জানায়া দিয়ায় এই দোয়াটা শিখা দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদের জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল
করে সগীরা গুনাহ মাফ করো, কবিরা গুনাহ মাফ করো। এমন সন্তান রেখে গেছি আব্বা মার জন্য দোয়া করার সুযোগ হয়নি। আজকে একটা বিশাল মাহফিল জান্নাতের বাগানে বসে, এই গোরস্থান নয়, অল বাংলাদেশের সমস্ত গোরস্থানবাসীদের জন্য দোয়ার একটা সুযোগ আছে। আমরা দোয়া করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যারা আব্বা মার জন্য দোয়া করতে চান একটু হাত দুখানে তুলে দেখান, আমার সাথে পড়েন, রব্বির রহমহুমা কামা